আচ্ছা, আপনার সাথেও কি এমনটা হয় যে নতুন একটা হেয়ার কাট করার পর আয়নার দিকে তাকিয়ে মনে হয় ধুর, এটা কি হলো? যা ভেবেছিলেন নাপিত তার ধারে কাছেও কাটতে পারেনি। কাটার আগে ভেবেছিলেন আপনাকে হিরোর মতো লাগবে, কিন্তু কাটার পর আয়নায় নিজেকে দেখে কান্না পাচ্ছে। আসল দোষটা শুধু নাপিতওয়ালার নয়, 99% ছেলেরাই চুল কাটার সময় এমন কিছু ভুল করেন যার কারণে মনের মতো লুক পাওয়া যায় না। তবে একদম চিন্তা করবেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি ভুলগুলো ঠিক কোথায় হয় এবং 3টি বিশেষ টিপস দিচ্ছি যেটা ফলো করলে আপনাকে হিরোর মতো না লাগলেও নায়কের মতো লাগবে। সবচেয়ে বড় ভুল হলো কোনো সেলিব্রিটির ছবি দেখিয়ে বলা আমাকে ঠিক এর মতো করে দিন। মনে রাখবেন আপনার ফেস শেপ এবং চুলের ধরন সেই সেলিব্রিটির মতো নাও হতে পারে। ছবিটা রেফারেন্স হিসেবে দেখান ঠিক আছে, কিন্তু কাটটা আপনার নিজের ফেস টাইপ অনুযায়ী হওয়া জরুরি। আমরা অনেকেই সেলুনে গিয়ে বলি ভাই আপনার মতো করে ভালো একটা কাট দিয়ে দিন। এই কথাটা বলা মানেই আপনি তাকে আপনার চুলের উপর পুরো ক্ষমতা দিয়ে দিলেন। ও তখন নিজের ইচ্ছে মতো চুল ছোট করে দেয় বা হাই ফেড করে দেয়। তাই কাটার সময় ওকে গাইড করুন। যদি দেখেন ভুলভাল কাটছে তার সাথে সাথে থামান এবং আবার বুঝিয়ে বলুন। অনেকে দুপাশের চুল একদম কামিয়ে ফেলেন, যা কিনা দেখতে খুব একটা ভালো লাগে না। আপনি যদি সাইড ফেড পছন্দও করেন তবে ট্রিমারের সেকেন্ড সেটিং ব্যবহার করতে বলুন, এতে একটা ক্লিন লুক আসবে। আর হাই ফেডের বদলে লো ফেড ট্রাই করুন। চুলে তেল বা ময়লা থাকলে চুল সমানভাবে কাটা যায় না, তাই চুল কাটার আগে অবশ্যই শ্যাম্পু করে নেবেন। তবে মনে রাখবেন শুধু শ্যাম্পু করবেন, কন্ডিশনার নয়। কন্ডিশনার করবেন চুল কাটার শেষ হওয়ার পর। শুধু গোল বা লম্বা মুখ দেখলেই হবে না, আপনার অন্যান্য ফেসিয়াল ফিচারের দিকেও নজর দিতে হবে। যেমন কারো যদি কান একটু বেশি বাইরের দিকে বের হয়ে থাকে তবে তাকে খুব বেশি ছোট করে চুল কাটা মানাবে না। আপনার মুখের ভারসাম্য বজায় রেখে এমন একটা কাট বেছে নিন। আগে চুলে হালকা হাত চালিয়ে বা ড্রাই সেট করে বারবারকে দেখিয়ে দিন যে আপনি ঠিক কেমন লুক চাচ্ছেন। চেষ্টা করুন একটু ভালো বা প্রফেশনাল সেলুনে যাওয়ার, তারা জানে আপনার ফেস শেপ অনুযায়ী কোন কাটটি সবচেয়ে বেশি মানাবে। চুল কাটা শেষ হওয়ার সাথে সাথেই সেলুন থেকে বের হয়ে আসবেন না, ওখানে হেয়ার ড্রায়ার দিয়ে চুল সেট করে দেখুন কোনো জায়গা উঁচু নিচু বা অসমান আছে কিনা। থাকলে তখনই ঠিক করে নিন। পরের বার যখন চুল কাটতে যাবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি এবার আপনি আপনার মনের মতো হেয়ার কাটটি করতে পারবেন।